সবসময় ফিটনেস পরিমাপ করার একমাত্র উপায় কিন্তু ওজন না, ফিটনেস পরিমাপ করার আরও উপায় আছে। ফিটনেস পরিমাপ করার সব থেকে ভালো উপায় আমি যেটা বলি সেটা হলো হার্টের হেলথ চেক করা। আপনার হার্ট 1 মিনিটে কতবার পাম্প বিট করছে, রেস্টিং পিরিয়ড কত, মানে আপনি যে অবস্থায় রেস্ট নিচ্ছেন সেই অবস্থায় হার্টবিট রেট যত কম হবে তত আপনি ফিট। আগে 10 তলা বা 5 তলা সিঁড়িতে উঠলে হাঁপিয়ে যেতেন, এখন হাঁপাচ্ছেন কিনা। আপনি আগে 10 বার উঠবস করতে পারতেন ব্যায়াম করতে, যে এখন 20 বার পারছেন কিনা। যদি আগের থেকে বেশি পারেন তাহলে বুঝবেন আপনি আগে থেকে ফিট হয়েছেন, ওজন হয়তো বা কমেনি কিন্তু ভেতর থেকে আপনি ফিট হয়েছেন। তো ফিটনেস পরিমাপ করবো আমরা আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটির মাধ্যমে, ওয়েটের মাধ্যমে না। ওয়েট একটা ব্যাপার আছে, ঠিক আছে, আইডিয়ালে তো সবাই চায় যে আমি আইডিয়াল ওজনে থাকবো, কিন্তু যখন আপনি আইডিয়াল ওয়েটে চলে গেলেন তখন আপনার উদ্দেশ্য আর ওজন থাকবে না, তখন আমার উদ্দেশ্য থাকবে আমার ফিজিক্যাল অ্যাবিলিটি বাড়ানো। আমার ধরেন আগে আমি মোটা ছিলাম কথার কথা, এখন আমি 20 কেজি ওয়েট লস করে আমি আইডিয়ালে চলে আসছি, এখন আমার তো আর ওজন কমানোর কিছু নাই। এখন আমার পারপাস কি হবে? এখন আমার পারপাস হবে যে আমার ফিজিক্যাল স্ট্রেংথ বাড়াবো। আমরা অনেকে এই যে এক্সারসাইজ করতে করতে ছেড়ে দেই কেন? আমরা ফিট হয়ে যাওয়ার পর মনে করি আমার তো পারপাস শেষ, আমি তো ফিট হয়ে গেছি বা আমি তো আইডিয়ালে চলে আসছি, আমরা আর পারপাস পাই না, তখন আমরা ছেড়ে দিই। আমাদেরকে তখন পারপাসটাকে চেঞ্জ করতে হবে। এখন আর আমি ওজন কমানোর জন্য এক্সারসাইজ করবো না, এখন আমি ফিট হয়ে গেছি, এখন আমি স্ট্রেংথ বাড়ানোর জন্য বা ফ্লেক্সিবিলিটি বাড়ানোর জন্য এক্সারসাইজ করবো। তাহলে আপনি অনেক দিন মেনটেন করতে পারবেন।